শুভ নববর্ষ। বাজে রে বাজে ঢোলার ঢাক, হেলো রে পহেলা বৈশাখ, আজ তৃষ্ণা চূড়ার ডালে দেখেছে লালে লালে সেই রং হৃদয়ে সরাক। আজকে আমি ইনসান আর ছোট ভাই শুভ মিলে বাড়ি থেকে বাড়াই পড়লাম পহেলা বৈশাখ পালন করার উদ্দেশ্যে। তো আমাদের গন্তব্য সরকারি আশিক মাহমুদ কলেজ। আশিক মাহমুদ কলেজে আইয়া দেখি যে লোকজনের সমাগম খুবই কম। আমরা তো পুরো হতাশ হয়ে গেলাম গা। হাই রে হাই, পহেলা বৈশাখে দিন অনুযায়ী পরিমাণ মানুষজন থাকে, আজকে কোনো মানুষজনই নাই। আমি ভাবতেছি এটা কি হইলো, লোকজন আয় ভরপুর থাকবো, রেলি বাইরবো, মিছিল বাইরবো, কিছুই দেখি না। তো একবার হতাশ নিয়ে ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে দেখি যে লোকজন ইনু কেউ নাই। খবর নিলাম যে আসলে কি রেলিটা কখন বাইর হবো বা বাইর হয়েছে কিনা। পরে আমরা শুনলাম যে রেলি বাড়াই পড়ছে। তো অনেক দুঃখের একটা বিষয়। আমি এখানে কয়দিন আগে আইছিলাম, আমার পরে ছোটো ভাইরা বলছিল যে ভাই এনে রেলিটা বাইর হবো সকাল 10টায়। তো আমি এনে আইছি, আয়া শুনলাম যে রেলি সকাল 8টায় বাইরে হয়ে গেছে। মনের ভিতরে একটা দুঃখ পাইলাম, অনেক একটা ছুট লাগলো। হাই হাই রে, এত আশা করে আইলাম যে রেলির মধ্যে অংশগ্রহণ করবো, ছোটো ভাই বড় ভাই সবাই মিলে একটা ব্লগ ভিডিও বানাবো, সেটা আর রইলো না। তো যাই হোক, এই অবস্থা দেখে তো আমার মাথাটা পুরো বেগড়ে গেল। পরে এখন কি করবো, যাই হোক আমি ছোটো ভাই করে কিছু রিভিউ নেই। আর প্রতি বছরে নেই যে এত সুন্দর সুন্দর করে এই আশিক মাহমুদ কলেজের আয়োজন করা হয়, আজকে আয়োজনের ঘনাঘটাও দেখলাম না। একেবারে লো বাজেটের একটা পহেলা বৈশাখ, কি কম আর মনটা ভাঙ্গা আমার তসমস হয়ে গেছে গা। এদিক দিয়ে আবার কিছু ছোটো ভাই আইতেছে, এগুলো জিগাইলাম যে ভাই আপনার করে পহেলা বৈশাখ কেমন কাটতেছে, দেখেন ওরা কি ক। বেচারা বন্ধু, আমরা সবাই একসাথে। সো আমাদের কোনো গার্লফ্রেন্ড নেই, তার জন্য আমাদের কোনো বৈশাখ আছে। দেখেন শুধু খালি রোমানিয়া কাপল কাপল। তারা হচ্ছে মানে সিঙ্গেল, আমিও সিঙ্গেল। তো আসলে সিঙ্গেলদের ভাই চলুন পান্তা ভাত খাই একসাথে। रुको जरा सबर करो। পয়লা বৈশাখ উপলক্ষে সরকারি আশিক মাহমুদ কলেজে। তো এখানে এসে দেখলাম যে আজকে এখানে একটা র্যালির ব্যবস্থা হয়তো বা ছিল, কিন্তু এখনো এদের কোনো কার্যক্রম দেখতে পাচ্ছি না, জানি না হবে কি না। তো অনেকেই মোটামুটি আসছে এই জায়গায়, বৈশাখের সাজে অনেকেই সজ্জিত হয়েছেন। তো আমরা হচ্ছি এই যে আমরা 3 জন মিলে হচ্ছি এখানে আসছি ব্লগ। অনেকটাই হতাশ, আসছিলাম হচ্ছে র্যালিতে অংশগ্রহণ করার জন্য। তো র্যালি শেষ হয়ে গেছে ফজর নামাজের পরেই। যারা যারা ফজর নামাজ পড়েছেন তারা হচ্ছে র্যালিতে অ্যাটেন্ড করতে পারছেন, আর যারা যারা পড়েন নাই তারা আমাদের মতোই যে এখানে আইসে হতাশ হয়ে বসে আছেন। আসলে ওইবার তো বুঝলাম না যে পয়লা বৈশাখটা জামালপুরে ওইভাবে সেলিব্রেশন হচ্ছে না। বিশেষ করে যে কলেজের যে চিত্রটা দেখলাম, কলেজে বরাবরই নাই কিন্তু অনেক ভালো একটা আয়োজন করে থাকে, মানে উৎসবমুখী একটা পরিবেশ থাকে, এবার কিন্তু পরিবেশটা নাই। সো এটা আমাদের হতাশ করছে। নববর্ষ শুভেচ্ছা, সকল ক্লান্তি গ্লানি মুছে যাক, নতুনের ধারায় সকলে স্নাত হোক। সে পড়তাম ওই গরু গাড়ির যে মিছিল, তারপর ব্যান্ড পার্টি থাকতো, পান্তা ভাত, ইলিশ মাছ, আলু ভর্তা খাওয়ার যে মজাটা, সেই মজাটা মিস করতেছি। সর্বোপরি সকলের জন্য শুভকামনা, শুভ নববর্ষ। আজকে আমাদের সাধারণ শিক্ষার্থী এবং শিক্ষকদের বাইরেও অনেক বাইরের লোক আসছে, যারা কলেজের এই আনন্দ পরিবেশ উপভোগ করছে। সবাইকে 1432 সালের আবারও শুভেচ্ছা জানাচ্ছি। পরে র্যালিটা 8:30টায় হয়ে গেছে। আমাদের এখান থেকে ইনফর্ম করা হয়েছিল যে আচ্ছা, তো যাই হোক, এখান থেকে আমাদের ইনফর্ম করা হয়েছিল যে র্যালিটা হবে 10টার দিকে। সো আমরা এখানে এসে দেখি যে অনেকটা হতাশ হইলাম, যেহেতু র্যালি হয়ে গেছে। স্যারের মাধ্যমে আমরা জানতে পারলাম। আমরা প্রথমে গেলাম আশিক মাহমুদ কলেজে, ছাত্ররা বলছিল যে 10টার সময় গেলে র্যালি সেটা পাবো, কিন্তু আমরা গিয়ে দেখি যে এটা ফজর নামাজের পরেই এটা র্যালিটা করে ফেলাইছে, তার জন্য ঘুরে আসলাম। তারপরে একজন বললো যে আসলে তাদের পয়লা বৈশাখের অনুষ্ঠানটা একটু লো বাজেটের ছিল। তারপর দেখলাম কিছু মেয়েও দেখলাম লো বাজেটের, তাদের মানে মেকআপটা যে করছে পুরো লো বাজেটের, শুধু ময়দা আর ময়দা। তার